কখনো কখনো কিছু বাড়ি শুধু বাস করার জন্য তৈরি হয় না, তারা কিছু লুকিয়ে রাখে, কিছু এতটাই অদ্ভুত যেটা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। আজকের গল্প এমনই এক পরিবারকে নিয়ে, যারা ভুল করে এমন এক বাড়িতে ওঠে যেখানে প্রতিদিন রাত ৩টায় এক দরজা নিজে থেকেই খুলে যায়। আর তারপর মাহির সাহেবের পরিবার শহর থেকে একটু দূরে পুরনো কিন্তু বিশাল এক বাড়ি ভাড়া নেন। স্ত্রী, এক মেয়ে ও এক ছোট ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। বাড়ি দেখে সবারই ভালো লেগেছিল, কিন্তু একমাত্র বাড়ির পেছনের দরজাটা ছিল অদ্ভুত। রং উঠে যাওয়া, মূর্ছে ধরা একটা লোহার দরজা। কেউ কখনো ওটা ব্যবহার করত না। মাহির সাহেব ভেবেছিলেন পুরনো দরজা হয়তো স্টোর রুমে যায়। প্রথম রাত সবাই ঘুমিয়ে হঠাৎ ঠিক রাত ৩টা বাজে টিক 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 টিক, ক্লিক। দরজার খোলার শব্দ। মাহির সাহেবের মেয়ে রিশা ঘুম ভেঙে যায় একটা ঠান্ডা বাতাসে। মনে হলো কেউ হাঁটছে ঘরের পাশ দিয়ে। জানালা দিয়ে তাকিয়ে দেখে পেছনের দরজা খোলা। দৌড়ে বাবা মাকে ডাকে। সবাই মিলে গিয়ে দেখে দরজা আসলেই খোলা, কিন্তু বাইরে কেউ নেই। মা বলেন হয়তো বাতাসে খুলে গেছে। বাড়ি তো পুরনো, কিন্তু তারা বুঝতে পারেনি এটা তো শুরু মাত্র। পরের কয়েক রাত একই ঘটনা ঘটে যায়। প্রতিদিন ঠিক ৩টে বাজে দরজাটা খোলে। একদিন মাহির সাহেব দরজার সামনে সিসিটিভি ক্যামেরা বসান। পরদিন ফুটেজে দেখা যায় রাত ৩টায় দরজার লক নিজে থেকেই খুলে যায়, কিন্তু কেউ ঢোকে না, বেরও হয় না। শুধু একটা ছায়া কিছুক্ষণ থাকে আর মিলিয়ে যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ঘটনার পর থেকেই ছোট ছেলে আলভি কেমন যেন বদলে যায়। সে একা একা কথা বলে, হাসে, দেয়ালে আঁকে একটা মুখ, আর বারবার বলে ও বলেছে ওকে বের করতে, ও ওই দরজার ওপাশে আটকে আছে। মাহির সাহেব গ্রামের এক বয়স্ক লোককে ডাকেন, যিনি এই বাড়ি সম্পর্কে জানেন। সেই বুড়ো বলেন ২৫ বছর আগে এই বাড়িতে এক মেয়ে পেছনের দরজার কাছে আত্মহত্যা করেছিল। তার কথা কেউ বিশ্বাস করত না। সে বলতো সে অন্য এক জগৎ দেখতে পায় সেই দরজা দিয়ে। আত্মহত্যার পর বাড়ির মালিক পুরো দরজা বন্ধ করে দেয়, কিন্তু এরপর যতই কেউ বাড়িটা ভাড়া নেয়, ঠিক রাত ৩টে বাজলেই দরজা খুলে যেত। বুড়ো বলেন ও এখন একা না থাকতে পারে। কেউ না কেউ দরজা খুলে দিলে ওর আত্মা স্বাধীন হয়, কিন্তু কেউ যখন ওকে ফিরিয়ে দিতে চায় তখন। মাহির সাহেব এবার দরজাটা লক করে উপরে কাঠ লাগায়, কিন্তু সেই রাতে পুরো বাড়ি কেঁপে ওঠে। ঘরের দরজা বন্ধ হয়ে যায়, বাতি জ্বলে নেভে, আর ঘড়ি থেমে যায় ৩টে AM-এ। সবাই বুঝতে পারে এবার ও সত্যি বেরিয়ে এসেছে। রিশা বলে, বাবা, ও বলছে তুমি যদি দরজা না খোলো তবে আমি চলে যাব, এবং সে জানালার দিকে হাঁটতে থাকে। দরজার পেছনে তখনও বাতাস বইছে, আর কেউ একজন বলে উঠল, তুমি তো আমার বের করতে চাওনি, তাই এবার আমি তোমার ভিতরে আসছি। পরদিন সকালে পেছনের দরজা বন্ধ, কিন্তু ঘরে কেউ নেই। শুধু সিসিটিভিতে দেখা যায় রিশা ধীরে ধীরে দরজার ভেতর ঢুকছে আর দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। এখনও সেই বাড়ির পেছনের দরজা রাত ৩টায় খুলে যায়, এবং কেউ কেউ বলে মাঝে মাঝে একটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, কারো জন্য অপেক্ষায়। এই গল্প যদি তোমার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে একবার নিজের পেছনের দরজাটা ভালো করে দেখে নিও। কে জানে আজ রাত ৩টায় ওটা খুলে যায় কিনা। এই গল্পের দ্বিতীয় পার্ট আসবে শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা আমাদের এই অন্ধকার রাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।